ইলিশের ভরা মৌসুমে ইলিশ দিয়ে পছন্দের রেসিপিটি করব না তা কি করে হয়। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স ভিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি ঝাল ঝাল ইলিশ পাতুরি। এর আগে আমি ট্রেডিশনাল যে ইলিশ পাতুরি সেই রেসিপিটা করে দেখিয়েছিলাম। আজকে ঝাল ঝাল করে এই ইলিশ পাতুরিটা করে দেখিয়েছি। খেতে তো বেশ মজাদার আর রান্নাটাও খুবই অল্প মশলায়ও করা যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে এখানে নিয়ে নিচ্ছি সরিষা। আমি হলুদ এবং লাল সরিষা একসাথে মিলিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। হলুদ সরিষা 2 চা চামচ আর লাল সরিষা 1 চা চামচ। পোস্তদানা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে স্বাদ মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবার চাইলে শুকনা মরিচটাকে বাদ দিয়ে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম। সরিষাগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ সরিষার মধ্যে অনেক ময়লা থাকে, মাটির দলা থাকে। তাই সরিষাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে ভিজিয়ে রাখবেন। আমি মাইক্রোওয়েভে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি। আপনারা চাইলে গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারবেন। আমি এখানে লাউ পাতা নিয়েছি, আপনারা চাইলে কুমড়া পাতাও নিতে পারেন, আবার চাইলে কিন্তু কলা পাতা দিয়েও করতে পারবেন। পাতার ডাঁটাটাকে আমি ফেলে দিলাম, সেই সঙ্গে আঁশগুলোকেও এভাবে ছাড়িয়ে নিতে হবে। উপরের অংশের আঁশগুলোকে একটু সাবধানে উঠাতে হবে, না হলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে। সবগুলো পাতাকে একই রকমভাবে আঁশ ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিব। আর এই মাঝ বরাবর যে শক্ত অংশগুলো আছে এগুলোকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এতে করে পাতাগুলো খুব সহজে ভাঁজ করে নেওয়া যাবে। আবার আপনারা চাইলে গরম পানিতে 1 মিনিটের জন্য চুবিয়ে নিতে পারেন। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে মাছের ভিতর পর্যন্ত লবণের স্বাদটা ভালো মতো যায়। এখানে নিয়েছি আধা চা চামচ করে হলুদ, মরিচ আর লবণ। সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে অর্ধেকটা মাছের এক পাশে দিয়ে বাকি অর্ধেকগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি যেহেতু আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি সময় রাখার দরকার নেই। মশলাগুলো রেডি করতে যে সময়টুকু লাগে এই সময় পর্যন্তই রেখে দিব। 10 থেকে 15 মিনিট পরে মরিচ এবং সরিষাগুলোকে নিয়েছি, একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি, আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা। সামান্য পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আজকের এই পাতুরিটা আমি ঝাল ঝাল করেই করব, এ কারণে এখানে শুকনা মরিচ দিয়েছি। মিহি করে ব্লেন্ড করা মশলাগুলোকে মাছের উপরে দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। পাতুরিতে সাধারণত সরিষার তেলই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মাছের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। পরে যেহেতু আর উল্টে পাল্টে মিশিয়ে দেওয়ার সুযোগ নেই, তাই এই সময়টাতেই মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাকে আর রেস্টে রাখবো না, আমি পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পাতুরির জন্য যে পাতাগুলো নেবেন এগুলো অবশ্যই কচি হতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা ভালো পাওয়া যাবে। আমি 2টি পাতা দিয়ে নিলাম। এরপরে মশলা সহ ইলিশ মাছ দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। চারিদিক থেকে পাতা দিয়ে ভাঁজ করে নিতে হবে, যাতে কোনো দিক থেকে মশলা বের হতে না পারে। খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। দেওয়ার সময় এরকম উল্টো করে দিতে হবে, তাহলে ভাঁজটা সহজেই আটকে যাবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। তবে আমি দেখেছি যে 2টো পাতা না দিয়ে বেশি করে পাতা দিলে খেতে কিন্তু বেশ লাগে, আর মাছটাও অত ড্রাই হয়ে যায় না। আমি এখানে বেশি করে পাতা দিয়ে নিয়েছি। এবার মশলা সহ মাছ দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিলাম। ও আর একটা কথা বলা হয়নি, আমি এখানে 300 গ্রামের চেয়ে একটু বেশি মাছ নিয়েছিলাম। সবগুলোকে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ভাপিয়েও নিতে পারবেন। প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার পাতার যে জোড়ার অংশগুলো এগুলোকে নিচের দিকে দিয়ে পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি পাতুরিগুলোকে ভেজে নিব।
খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে পাতাগুলো কিন্তু খুব অল্পতেই পুড়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা 2000 আর সর্বনিম্ন 200। আমি পুরো সময়টাতে চুলার আঁচটা 600-তে রেখেছিলাম। পাতুরিগুলোকে উল্টে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। এভাবে উল্টে পাল্টে আমি পাতুরিগুলোকে পছন্দ মতো ভেজে নিচ্ছি। 15 থেকে 18 মিনিট ভেজে নিলেই হয়ে যায়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে ভেজে নিতে পারবেন। ইলিশ পাতুরিগুলো এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ইলিশ পাতুরিগুলোকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখুন ভিতরের পাতাটা কিন্তু পুড়ে যায়নি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। যারা ঝাল পছন্দ করেন তারা এভাবে একবার হলেও ইলিশ পাতুরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।